ক্ষমতা গ্রহণের ৩ মাসেরও কম সময়ের ব্যবধানে গেল এপ্রিলে দেশভিত্তিক একটি পাল্টা শুল্ক নীতি বা রেসিপ্রোকাল ট্যারিফ শীর্ষক শুল্ক নীতি ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা, বাণিজ্য ঘাটতি কমানো এবং ট্রাম্পের ভাষায় অন্যায্য বিদেশি বাণিজ্য নীতির বিপরীতে একটি প্রতিরোধ গড়ে তুলতেই এমন সিদ্ধান্ত নেন মার্কিন প্রেসিডেন্ট। এরপর ৯০ দিনের জন্য আরোপিত এই শুল্ক স্থগিত করে আলোচনার সুযোগ দেন বাণিজ্য অংশীদারদের। ৯ জুলাই ৯০ দিনের মেয়াদ শেষ হলে ২ দফায় মোট ২৬টি দেশ ও পশ্চিমা জোট ইউরোপীয় ইউনিয়নকে চিঠির মাধ্যমে জানিয়ে দেন নতুন শুল্কের মাত্রা। সর্বোচ্চ ৫০% আমদানি শুল্ক আরোপ করেন ব্রাজিলের পণ্যে, আর সর্বনিম্ন ১০% শুল্ক ধার্য করা হয় যুক্তরাজ্যের ওপর, যা কার্যকর করা হবে ১ আগস্ট থেকে। মার্কিন প্রেসিডেন্টের এই শুল্ক নীতির প্রভাবে অস্থিরতা শুরু হয়েছে বিশ্ববাজারে। ওয়াশিংটনের সঙ্গে সমঝোতা নাকি শুল্কের বিপরীতে পাল্টা শুল্ক, এমন দোলাচলে পড়েছেন বিশ্ব নেতারা। নিজেদের সক্ষমতার বিষয়টি মাথায় রেখে চলছে কূটনৈতিক বোঝাপড়া, আর আন্তর্জাতিক গণমাধ্যম প্রশ্ন তুলছে ট্রাম্পের শুল্ক নীতির কারণে কতটা লাভবান হবেন মার্কিনরা। অংশীজনদের চাপে রেখে স্বার্থ হাসিলের পুরনো এই কূটনীতিতে আস্থা রাখলেও এবার শুল্ক ইস্যুতে ধাক্কা খেতে হয়েছে মার্কিন প্রেসিডেন্টকে। ব্রাজিলের পর প্রকাশ্যে ট্রাম্পের শুল্ক নীতির বিপরীতে ওয়াশিংটনকেই এবার পাল্টা শুল্কের হুঁশিয়ারি দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। বার্তা সংস্থা রয়টার্স বলছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তিতে পৌঁছাতে না পারলে মার্কিন পরিষেবা প্রতিষ্ঠানের বিরুদ্ধে চাপ প্রয়োগ নীতিতে হাঁটবে ইইউ। ২০২৩-এর শেষভাগে বল প্রয়োগ বিরোধী শক্তি বা এসিআই গঠন করে ২৭টি দেশের জোট ইউরোপীয় ইউনিয়ন। উদ্দেশ্য, কোনো তৃতীয় শক্তি যদি জোটের সদস্য রাষ্ট্রের বাণিজ্য নীতি পরিবর্তনে চাপ দেয়, তাহলে জোটবদ্ধভাবে ওই শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ানো। ইইউর সূত্রের বরাতে রয়টার্স জানিয়েছে, ট্রাম্পের শুল্ক নীতির জবাবে বল প্রয়োগ বিরোধী শক্তিকে অস্ত্র হিসেবে হাজির করবে পশ্চিমা এই জোট। ট্রাম্পের এই শুল্কযুদ্ধের সবচেয়ে বড় দুই প্রতিপক্ষ হয়ে উঠেছে চীন ও রাশিয়া। এপ্রিলে চীনা পণ্যে ১৪৫% শুল্ক আরোপের সিদ্ধান্তের পর ওয়াশিংটনের পণ্যে ১২৫% শুল্ক বসানোর সিদ্ধান্ত জানায় বেইজিং। চীনের এমন পাল্টা চালে গেল মে মাসে সুইজারল্যান্ডের জেনেভায় প্রাথমিক আলোচনার পর উভয় পক্ষ তাদের নিজ নিজ শুল্ক হার এক ধাক্কায় ১১৫% কমাতে সম্মত হয়, যাকে ট্রাম্পের চাপ প্রয়োগ নীতির ব্যর্থতা হিসেবে আখ্যা দেন বিশ্লেষকরা। Quite clear. China has a chokehold on rare earths. These minerals are of critical importance to almost any important industry, and the Chinese were playing this card, and immediately the US realized that this is a battle they cannot win. আর ৫০ দিনের মধ্যে রাশিয়ার পণ্যে দ্বিতীয় দফায় শুল্ক আরোপের যে হুমকি দিয়েছেন ট্রাম্প, তাকে ফাঁকা বুলি হিসেবেই দেখছে মস্কো। ক্রেমলিন যদিও আনুষ্ঠানিক বিবৃতিতে ট্রাম্পের এই সিদ্ধান্ত সময় নিয়ে বিবেচনার বার্তা দিচ্ছে, তবে রুশ গণমাধ্যমের দাবি এটা ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়াকে চাপ দেওয়ার কৌশল মাত্র। এদিকে বাণিজ্য সক্ষমতার বিচারে যেসব দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে টেক্কা দেওয়ার মতো অবস্থায় নেই, তারা বেছে নিচ্ছেন আলোচনার মাধ্যমে সংকট সমাধান সূত্র। ভারত পাকিস্তানের পণ্যে শুল্ক হার এখনও ধার্য না হলেও ভিয়েতনাম ও ইন্দোনেশিয়ার উপর আরোপিত শুল্ক ভাবাচ্ছে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের রপ্তানিকারকদের। বিশেষ করে জাপান, দক্ষিণ কোরিয়া বা মালয়েশিয়ার চেয়ে বেশি শুল্ক গুনতে হবে এমন আশঙ্কা থাকায় আলোচনার মাধ্যমে সংকট থেকে বের হওয়ার বিকল্প নেই বাংলাদেশেরও। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি হালাল বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য।